नमस्कार आपनादेर प्रत्येकके स्वागत जानाई एसएस अनलाइन इनफरमेशन यूट्यूब चैनेले। राज्य जुड़े अंगनवाड़ीते नियोग करा होच्छे। आपनारा जारा अंगनवाड़ी चाकरिर जोन्नो अपेक्षा करछेन बा अंगनवाड़ी चाकरिर जोन्नो प्रिपारेशन करछेन, आपनादेर जोन्नो आजके भिडियोटी अत्यंत इम्पोर्टेंट होते चलेछे। केनना आजके भिडियोते राज्ये जे अंगनवाड़ीते नियोग चलछे सेई नियोगेर आपडेट दिए देब। जेलाभित्तिक नियोग चलछे, कोन कोन जेलाय आवेदन चलछे, সেই আবেদনের ফর্ম আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং সেই সাথে এই চাকরির জন্য কি পরীক্ষা রয়েছে অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস, সিলেকশন প্রসেস এটু যে তথ্য আমি আপনাদের দিয়ে দিব। তো আজকে ভিডিওতে আপনারা পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে কোন কোন বই পড়তে হবে এবং আপনারা কীভাবে আবেদন করবেন এটু যে তথ্য দিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যে সিলেকশন প্রসেস রয়েছে এবং পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সম্পর্কে আমি তোমাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি। তো জেলাভিত্তিক কিন্তু নিয়োগ চলছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বর্তমানে আবেদন চলছে। সেই নোটিফিকেশনগুলি আপনারা কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে আবেদন করবেন আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি আপনাদের যে আইসিডিএসে সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে আপনাদের একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। তো লিখিত পরীক্ষায় আপনাদের যে বিষয় থেকে প্রশ্ন থাকবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাতৃভাষা থেকে আপনাদের রচনা লিখতে দেওয়া হবে। ইংরেজি থেকে প্রশ্ন থাকবে, সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ থেকে প্রশ্ন থাকবে, জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে, পাটিগণিত থেকে কোশ্চেন থাকবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাতৃভাষা থেকে একটি রচনা লিখতে হবে যেখানে 15 নম্বর থাকবে, ইংরেজি থেকে 15টি কোশ্চেন আছে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 20টি কোশ্চেন আছে 20 নম্বর, জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় থেকে 15টি কোশ্চেন থাকবে 15 নম্বর এবং অঙ্ক থেকে 10টি কোশ্চেন থাকবে 20 নম্বর। তো 3 ঘন্টার এই পরীক্ষাটি হবে যেখানে 61টি কোশ্চেন থাকবে, 90 নম্বর হচ্ছে পরীক্ষার নম্বর। এই পরীক্ষার পর আপনারা যারা ইন্টারভিউর জন্য সিলেকশন হবেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে, 10 নম্বরের একটি ইন্টারভিউ হবে। তো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটি ধাপের মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। জনস্বাস্থ্য, পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে যেখানে 15টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনে মানে 1 নম্বর করে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের স্বাস্থ্য এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সম্পর্কে দেখাশোনা করা হয়, যাতে স্বাস্থ্য যাতে ঠিক থাকে, শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টি যাতে ঠিক থাকে, গর্ভবতী অবস্থায় মায়েদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে, এই সমস্ত বিষয় আইসিডিএস সেন্টারে কিন্তু দেখা হয়। তো সেই দিক থেকে জনস্বাস্থ্য, পুষ্টি, নারী সংক্রান্ত বিষয় এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন থাকবে। পাটিগণিত থেকে আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এই সমস্ত বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান অর্থাৎ ইতিহাস, ভূগোল, খেলাধুলা, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস, চলচ্চিত্র, ভারতীয় সংবিধান ইত্যাদি টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকবে। তো ইংরেজি থেকে দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন থাকে। মাতৃভাষা থেকে রচনা লিখতে দেওয়া হয়। কী ধরনের রচনা আপনাদের পরীক্ষায় আসবে সেটিও আমি আজকে ভিডিওতে বলে দিব। আশা করছি যে রচনাগুলি বলবো সেখান থেকেই আপনারা কমন পেয়ে যাবেন। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস এবং সিলেবাস। এখন আমি আপনাদের দেখিয়ে দিব যে রাজ্যে যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে, কর্মী ও সহায়িকা, এবং এই নিয়োগের যে আবেদন প্রক্রিয়া এবং নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু জেলাভিত্তিক কিন্তু প্রকাশিত হচ্ছে। তো কোন কোন জেলায় প্রকাশিত হয়েছে, বর্তমানে আবেদন চলছে এবং আপনারা নিজ জেলার বিজ্ঞপ্তিগুলি কিভাবে ডাউনলোড করবেন, নিজে থেকেই কীভাবে ডাউনলোড করবেন, নিজের মোবাইল থেকেই ডাউনলোড করতে পারবেন সেই প্রসেসও আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি বর্তমানে রাজ্যের যে জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের নামটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। কুচবিহার জেলা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, কুচবিহার ডিস্ট্রিক্ট, ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু বর্তমানে আবেদন চলছে। এই কুচবিহার জেলা নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি। অন্যান্য জেলার বিজ্ঞপ্তিগুলি আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা কীভাবে জানতে পারবেন আপনার জেলার নিয়োগ কখন শুরু হবে বা শুরু হয়েছে কি না
সেটিও আমি আপনাদের আজকে দেখিয়ে দিব আপনারা নিজের মোবাইল থেকে কীভাবে সেই বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো এটি হচ্ছে কুচবিহার জেলার অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে বর্তমানে আবেদন চলছে। দেখতেই পাচ্ছেন এই নোটিফিকেশনটি জুলাই মাসের 11 তারিখে প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 5 তারিখ। এই সময়ের মধ্যে কুচবিহার জেলা যারা বাসিন্দা রয়েছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বিভিন্ন লোকেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি কুচবিহার জেলা দিনহাটা 2 সাব ডিভিশন, তারপরে এখানে মাথাভাঙ্গা রয়েছে, শীতলকুচি রয়েছে, এই সমস্ত লোকেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত লোকেশনে নিয়োগ করা হচ্ছে। কুচবিহার জেলার থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের জেলার নামগুলি কমেন্ট করে দিয়ে রাখুন। আপনারা কোন জেলা থেকে দেখছেন বা আপনারা কোন জেলায় বসবাস করছেন সেই জেলার নামগুলি কমেন্ট করে রাখুন। আমি কিন্তু সেই জেলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখিয়ে দেব কোন কোন বইগুলি আপনাদের পড়তে হবে পরীক্ষার জন্য, যে বইগুলি পড়লে আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন, প্রিপারেশন কীভাবে নেবেন এবং বাংলা ভাষায় থেকে যে প্রশ্ন আসে মাতৃভাষা থেকে রচনা, সেই রচনা কোন কোন রচনা আসতে পারে সেটিও জানিয়ে দেব। এখন আপনাদের আমি দেখিয়ে দিব যে আপনারা নিজে থেকেই কীভাবে আপনাদের জেলার বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করবেন বা কীভাবে চেক করবেন যে নিয়োগ করা হচ্ছে কিনা, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা, সেটি এখন আমি আপনাদের অন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সরকারি চাকরি সহ অঙ্গনওয়াড়ি চাকরির আপডেট এবং পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিও খুব সহজেই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে অঙ্গনওয়াড়ি সহ বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন এবং সেই সাথে অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার বিভিন্ন প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন বিষয়গুলি কমন রয়েছে সেগুলো কিন্তু জানতে পারবেন। সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য এর আগেও দিয়েছি এবং আগামীতেও কিন্তু দিব। তো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনাদের জেলা বিজ্ঞপ্তিগুলি আপনারা কীভাবে পাবেন। এর জন্য আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের জেলার নাম লিখতে হবে। তো আমি এখানে একটি জেলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা যদি লেখেন কুচবিহার ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা লিখলেন, এখানে কিন্তু বেশ কয়েকটি সাইট কিন্তু ওপেন হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন কুচবিহার অনলাইন অ্যাপ্লিকেশন অঙ্গনে যেটা আবেদন চলছে, দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট কুচবিহার ডিস্ট্রিক্ট। তো প্রতিটি ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এরকম অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি গুগল ক্রোম ব্রাউজারে যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট লিখে। তো রিক্রুটমেন্ট কুচবিহার ডিস্ট্রিক্ট এখানে যদি ক্লিক করা যায়, আপনাদের যে ডিস্ট্রিক্টের নামে সার্চ করবেন আপনারা কিন্তু এরকম কিন্তু পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এই যে রিক্রুটমেন্ট, সেই ডিস্ট্রিক্টের যে রিক্রুটমেন্টগুলি চলছে তার কিন্তু এখানে লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো এখানে যে নিচে যদি একটু স্ক্রল করেন তো দেখতেই পাচ্ছেন এখানে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন 2024 ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার। এই যে এখানে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার পদে রিক্রুটমেন্ট করা হয়েছে, যেটি জুলাই মাসের 11 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তার নোটিশটি কিন্তু দেখা যাচ্ছে। তো দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু দেখা যাচ্ছে। তো আপনাদের জেলার নাম লিখে এইভাবে আপনারা সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্টের সাইটে গিয়ে কিন্তু দেখবেন বিভিন্ন যে রিক্রুটমেন্ট চলছে ডিস্ট্রিক্ট ওয়াইজগুলি, সেগুলো কিন্তু দেখতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার পাবলিশড রেজাল্ট, অর্থাৎ রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়েছে। এর আগে কুচবিহার জেলার যে পরীক্ষা হয়েছে অঙ্গনওয়াড়ির, তার রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়েছে এবং বর্তমানে যেটি আবেদন চলছে তার বিজ্ঞপ্তিও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেটি আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনাদের জেলার নাম লিখে সার্চ করলেই কিন্তু আপনারা বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করতে পারবেন নিজে থেকেই। আপনারা যারা চাকরি প্রিপারেশন করছেন বা ভাবছেন কোন বইগুলি পড়তে হবে, তো আমি বেশ কিছু বইয়ের নাম বলছি, এই বইগুলি পড়লে আপনারা এখান থেকে প্রিপারেশন করতে পারবেন। সেই সাথে আমি বেশ কিছু আপনাদের প্রিপারেশনমূলক ভিডিও দিয়ে রাখবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলির মাধ্যমেও আপনারা কিন্তু প্রিপারেশন করতে পারবেন। তো যে বইগুলি আপনাদের পড়তে হবে এখানে দেখিয়ে দিচ্ছি, বেশ কয়েকটি বইয়ের নাম কিন্তু আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটি তপতির অঙ্গনওয়াড়ি কর্মী ও গ্রাম সেবিকা সহায়িকা, এই যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটি কিন্তু আপনারা পড়তে পারেন। এখানে কিন্তু আইসিডিএসের ডিটেলস পেয়ে যাবেন, সেই সঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উইথ প্রিভিয়াস 9 ইয়ার সলভ পেপার, অর্থাৎ বিগত 9 বছরের প্রশ্নের সলভ এখানে রয়েছে, অর্থাৎ আপনারা ধারণা পেয়ে যাবেন কোন ধরনের প্রশ্নগুলি আসে। সম্পাদনায় সেন ও খান্না, এই বইটিও কিন্তু ভালো রয়েছে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও গ্রাম সেবিকা এমসিকিউ প্রশ্ন এখানে থাকবে। সম্পাদনায় দত্ত ও পাল,
জয়শ্রী পাবলিকেশন এর এই বইটিও কিন্তু রয়েছে, এটিও কিন্তু আপনারা পড়তে পারেন। এই বইগুলি আপনারা এখান থেকে, এই বইগুলি থেকে আপনারা পড়ে প্রিপারেশন করতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষায় বাংলা বিষয় থেকে রচনা থাকে। তো কী ধরনের রচনা আসতে পারে তার একটু ধারণা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। কন্যা সন্তানদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ হয়নি, এর কারণ ও প্রতিকার, এ ধরনের রচনা আসতেই পারে। একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ ও আপনি কিভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সেই সম্বন্ধে আপনি যা জানেন তা 150টি শব্দের মধ্যে গুছিয়ে লিখুন। এ ধরনের রচনাগুলো কিন্তু এসে থাকে। নারীর সামাজিক অবস্থান, একটি বাচ্চার 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন সেইগুলি সম্বন্ধে আপনি যা জানেন তা 150টি শব্দের মধ্যে গুছিয়ে লিখুন। নারী শিক্ষার প্রয়োজনীয়তা, কন্যাশ্রী প্রকল্প বা রূপশ্রী প্রকল্প, রাজ্য সরকার একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে যে কন্যাশ্রী প্রকল্প নিয়ে রচনা লেখো, এটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এই ধরনের রচনা এসে থাকে। এই রচনা নোটসগুলিও কিন্তু পেয়ে যাবেন আমার চ্যানেলের প্লেলিস্টে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে ক্লিক করে আপনারা কিন্তু রচনার নোটসহ বিভিন্ন ধরনের প্রিপারেশনমূলক অর্থাৎ জেনারেল নলেজ, নারীর সামাজিক অবস্থান, নারী সংক্রান্ত বিষয়, জনস্বাস্থ্য, পুষ্টি সম্পর্কে বিভিন্ন প্রিপারেশনমূলক ভিডিও দেওয়া রয়েছে, আগামীতেও দিব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।